ওনারও জন্মদিন আজকে? টুবাইদার সাথে ওনার এত মিল কি করে? উনি এই কেক কি করে বানালেন, আর আমার জন্যই বা বানালেন কেন? এই কেকটা উনি বানিয়েছেন? থাক থাক, আর লজ্জা পেতে হবে না। যা বোঝার আমরা সব বুঝে গেছি। না না ভাই, এই ব্যাপারটা কিন্তু একদম ঠিক না। না, যখন আমি এত করে বললাম যে যা আজকের দিনটা পিহুকে কোথাও নিয়ে যা, ওর সাথে সেলিব্রেট কর, কই তখন তো আমার কথা শুনলি না, পাত্তাই দিলি না আমাকে। আমাকে কত কথা শুনিয়ে দিলি। আর তারপর যখন তোর বউ লুকিয়ে লুকিয়ে কেক বানাচ্ছে, আর সেই কেকটাই তুই এই গার্ডেনে এসে চুপি চুপি কাটছিস এবং খাচ্ছিস, এখন তোর ডায়েট কোথায় গেল? আমরা যখন কিছু বলি তখন তো সারাক্ষণ বলিস না না এটা খাবো না ওটা খাবো না, আমি ডায়েটে আছি। আরে ও তো খাবেই, এটা তো ওর ফেভারিট একেবারে ফ্লেভার, ভ্যানিলা, ওর ফেভারিট ফ্লেভার। পিহু, আজকে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর তুমি এই যে সারপ্রাইজ, সেটা তো শুধু একা ঋষিকে দাওনি, আমাদের সবাইকে তুমি সারপ্রাইজ দিয়েছো। তুমি যে ঋষির জন্মদিনটা জানতে পারবে, এটা তো আমরা কেউ ভাবতেই পারিনি। তোমরা যে তলায় তলায় যুক্তি করে এত কিছু করলে, এইটা তো ভাবতেই পারিনি আমরা। আমি খুব খুশি হয়েছি। তার মানে এসব উনি বাড়ির সবার মন জয় করার জন্য করেছেন। নিশ্চয়ই উনি অফিসিয়াল ডকুমেন্টস থেকে আমার বার্থ ডেটটা জেনে নিয়েছেন। এমনিতেই তো ওনার টেবিলে হাত দেওয়ার একটা বদ অভ্যেস আছে। এই রক্তচোষা বাদুরটার জন্য আজ তোমার বার্থডেটাও ভেস্তে গেল টুবাইদা। আমার সব কিছুতে এই লোকটাকে ব্যাঘাত ঘটাতেই হবে, একটুও শান্তিতে থাকতে দেবে না আমাদের। আমি আমার বার্থডে সেলিব্রেট করি না জেনেও উনি আমার জন্য কেক বানিয়েছেন। আবার ঠাম্মি থেকে জেনে নিয়েছেন আমি কোন ফ্লেভারের কেক পছন্দ করি। ওনাকে আমি যতটা বোকা ভেবেছিলাম, উনি কিন্তু ততটা বোকা নন। এইসব করে উনি আসলে আমার মন পেতে চাইছেন। আমার পারমিশন ছাড়া এসব করার সাহস কোথা থেকে এলো না ঠাম্মি? ওনাকে তোমরা কেন বলোনি যে আমি এসব পছন্দ করি না? আমার জন্মদিন এই বাড়িতে সেলিব্রেট হয় না। নিকুচি করেছে আপনার জন্মদিন সেলিব্রেট করা। আপনি কে হে যে আপনার জন্য আমি এত খাটাখাটি করতে যাব? নিজেকে এতটা ইম্পর্টেন্স কেন দেন আপনি? আমি তো আপনার কেন মনে হলো এই সব কিছু আপনার জন্যই করা হয়েছে? মানে ভ্যানিলা ফ্লেভারের কেক আর কার জন্য বানানো হবে, আমি ছাড়া? কিন্তু আপনার তো এসব কিছু পছন্দই নয়, তাহলে এরকম লাফাতে লাফাতে সে কেকটা কাটলেন কেন? আচ্ছা ঋষি, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা কিচ্ছু দেখি না। হ্যাঁ। আর একটু আগে যেটুকু দেখেছি আর কি, সেটা আমরা ভুলে যাব। আমার তো কিছুই মনে নেই। আমারও মনে নেই, আমারও মনে নেই। আচ্ছা, আমার কি মনে হচ্ছে অন আ সিরিয়াস নোট আমরা কিন্তু দা ভাই আর পিহুদির প্রাইভেসিটাকে একটু নষ্টই করছি। আরে দে ওয়ান্টেড টু স্পেন্ড সাম টাইম অ্যালোন, নাকি আমরা এসে পড়াতে একটু এম্বারেসড হয়েছে, তাই তো আমরা চলে যাই আমরা। আচ্ছা হ্যাঁ সত্যি তো, আমরা এখানে বেশিক্ষণ মানে টাইম ওয়েস্ট করবো না, ওদের বিরক্ত করবো না। শুধু যাওয়ার আগে একটা জিনিসই শুনে যেতে চাই যে আজকে ভাইয়ের জন্মদিনে পিহু ভাইকে কি গিফট দিচ্ছে। ইচ্ছে তো করছে ওনার গলাটা গিয়ে টিপে দিই। টুবাইদার জন্মদিনটাই ভেস্তে দিলেন। এই প্রথমবার টুবাইদার হয়ে আমি কেকটা কাটতে পারলাম না। এই পিহু,
আমার জন্মদিনে তুই তো আমাকে একটা দারুণ গান শুনিয়েছিলিস, এবার আমার ভাইয়ের জন্মদিনে ওকে একটা সুন্দর গান শুনিয়ে দে তো। ও এটা একটা দারুণ প্ল্যান দিদি। এই পিহু প্লিজ একটা গান শোনাও না প্লিজ। হ্যাঁ প্লিজ 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 কাম অন। कुछ पल तो ठहर जाना या फिर लौट के आना, यूं कहते नहीं अलविदा, मुड़ जाओ इधर आओ ना, तुम्हें ढूंढे मेरी आंखें, तुम्हें खोजे मेरी बाहें, तुम बिन जिया जाए कैसे, कैसे जिया जाए तुम बिन जिया जाए कैसे, कैसे जिया जाए तुम बिन। कितने थे वादे किए, एक पल में तोड़े दिए, झूठा नहीं तो मुझको पता है, बस थोड़ा रूठा सा है, আমি জানি উনি এই গান আমার জন্য নয়, पर तुम बिन ওনার ভালোবাসার মানুষের জন্য গাইছেন। तुम बिन जिया जाए कैसे, कैसे जिया जाए तुम बिन जिया जाए कैसे, कैसे जिया जाए तुम बिन। এটা তো ঋষির ছোটবেলার ছবি, এটা এখানে এলো কি করে?